না, এখন আর এসব খাবার খেতে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে খেয়ে নিন, আর হেলদিও হবে আর পয়সাটাও বেঁচে যাবে। তো চলো দেখি কি করে এটা বানানো হলো। প্রথমেই ব্রেকফাস্টের একটা লেফট ওভার রুটি ছিল, ওই রুটিটাকে এভাবে ছিঁড়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এই ধরনের একটা ফাইন গুঁড়ো করে নিলাম। তারপরে এখানে সবজির মধ্যে কেটে নিয়েছি কিছুটা বাঁধাকপি, গাজর, বিনস আর পেঁয়াজ কুচি। তো এখানে দেখো বাটির মধ্যে কিছুটা পরিমাণে সবজিটা নিয়ে নিলাম, আর কিছুটা রেখে দেবো যেটা পরে কাজে লাগবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, একটা স্টেপও মিস হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো এই দেখো ওর মধ্যে সবজিটার মধ্যে ওই রুটিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এইবার সবটাকে, আর হ্যাঁ অবশ্যই স্বাদ মতো তো লবণ দিতেই হবে, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতো। তো এবার সবটাকে দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা খেতে ক্রিস্পি হয়। আর হ্যাঁ বলে রাখি, বাইন্ডিংয়ের জন্য আমি এখানে রুটি ইউজ করেছি, বাট তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো। তো এই দেখো হাতের সাহায্যে এভাবে গোল গোল করে শেপ দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে চেপে চেপে গোল করে শেপটা দিচ্ছি যাতে তেলে দেওয়ার সাথে সাথে এটা খুলে না যায়। তো দেখো এখানে সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপরে তেল গরম করে তেলের মধ্যে বলগুলোকে একে একে দিয়ে এবার ভেজে নেব। তো ভাজাটা খুব লো আঁচে দিয়ে এইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। লো আঁচে ভাজতে হবে এই জন্য, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমার ভাজা তো হয়ে গেছে, এবারে এটাকে তুলে প্লেটে আলাদা করে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার সবটাকে তুলে রেখে দিয়ে তারপরে গ্রেভিটা বানিয়ে নিব। তো গ্রেভি বানানোর জন্য আরেকটা ফ্রাই প্যানের মধ্যে ওই ভাজা তেলেরই কিছুটা তেল হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে তাতে কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো মতো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, ওই যে মনে আছে সবজিটা কিছুটা দিয়ে কিছুটা রেখে দিয়েছিলাম, এইবার সেই সবজিটা ইউজ করার পালা চলে এসেছে। তো এইভাবে হালকা আঁচে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না। তারপরে ওর মধ্যে সবজিটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার সবটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার সবটাকে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, নিয়ে তার পর এর মধ্যে সস অ্যাড করছি, 1 চামচ সয়া সস, কিছুটা টমেটো কেচাপ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো। কর্নফ্লাওয়ারটা আগে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তো তার মধ্যে ওই বলগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এখানে একটু গ্রেভিটা বেশি করার জন্য হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম গ্রেভি বানানোর জন্য। এবার এটাকে লো আঁচে দিয়ে ফুটিয়ে নেব, আর বলগুলোকে ভালো করে এই হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে তার মধ্যে মিক্সচারটা ঢুকে যায়। তো এইবার দেখো একদম রেডি হয়ে গেছে আমার হট ভেজ মাঞ্চুরিয়ান। আর এইবার প্লেটে ডিরেক্ট গরম গরমই সার্ভ করে নিচ্ছি, আর ওপর থেকে ভালো লাগার জন্য কিছুটা 1 চামচ তিল ছড়িয়ে দিচ্ছি। তো দেখো তিল দেওয়ার পরে একদম রেস্টুরেন্টের মতো লুকিং চলে এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা আমার ভিডিও দেখে এভাবে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।